भजते कत्वमस्थितः सर्वथा वर्तमानोऽपि स योगी मयि वर्तते। যিনি বহুর মধ্যে উপযুক্ত একাত্মভাবে আমাকে ভজনা করেন, সর্বপ্রকারে কার্যে নিযুক্ত থেকেও আমাতেই অবস্থিত থাকেন, আমি ব্যতীত তার জন্য আর কেউ নেই, তার সবকিছুই বিলীন হয়ে গেছে। সেই জন্য এখন তিনি ওঠা বসা যা কিছু করেন আমার সংকল্পেই করেন। যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন, তিনি সর্বাবস্থাতেই আমাতে অবস্থান করেন। তাৎপর্য বলছে, যে যোগী পরমাত্মার ধ্যান করেন তিনি তার হৃদয়ে শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বিষ্ণুকে দর্শন করেন। যোগীর এটি জানা উচিত যে শ্রীকৃষ্ণ থেকে শ্রীবিষ্ণু ভিন্ন নন। শ্রীকৃষ্ণই পরমাত্মা বিষ্ণু রূপে সর্বজীবের অন্তরে বিরাজ করেন। অসংখ্য জীবের অন্তরে যে অসংখ্য পরমাত্মা বিরাজ করছে তারাও ভিন্ন নন। তেমনি ভক্তিযোগে নিয়োজিত কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং পরমাত্মা বিষ্ণুর ধ্যানে মগ্ন যোগীর মধ্যেও কোনো পার্থক্য নেই। কৃষ্ণ ভাবনাময় যোগী এই জড়জগতে অবস্থানকালে নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকলেও সর্বদা শ্রীকৃষ্ণেই অবস্থান করেন। ভক্তির অসমৃত সিন্ধুতে প্রথম নম্বর স্কন্ধের 2 নম্বর অধ্যায়ের 187 নম্বর শ্লোকে শ্রীল রূপ গোস্বামী এই সম্বন্ধে বলেছেন, নিখিলাস্যপাবস্থাসু জীবন মুক্ত স উচ্যতে। সর্বদাই কৃষ্ণ ভাবনাময় কর্মে নিয়োজিত ভগবত ভক্ত স্বাভাবিকভাবেই জীবন মুক্ত স্তরে অধিষ্ঠিত। এছাড়াও নারদ পঞ্চরাত্রেও সেই সম্পর্কে একই কথা বলা হয়েছে। দিক্কালাত্তনবচ্ছিন্নে কৃষ্ণে চেত বিধায় চ তন্ময় ভবতি ক্ষিপ্রং জীব ব্রহ্মণি যুজয়েৎ। যিনি একাগ্র চিত্তে স্থান ও কালের অতীত শ্রীকৃষ্ণের সর্বব্যাপক চিন্ময় রূপের ধ্যান করেন, তিনি কৃষ্ণ ভাবনায় তন্ময় হন এবং শ্রীকৃষ্ণের চিন্ময় সান্নিধ্য লাভ করে দিব্য আনন্দ অনুভব করেন। কৃষ্ণ ভাবনায় মগ্ন হওয়াটাই যোগ সাধনায় ধ্যানের সর্বোচ্চ স্তর। সমাধিযুক্ত যোগী যখন উপলব্ধি করতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সর্বজীবের অন্তরে বিরাজ করছেন, তখনই তিনি সমস্ত পুরুষ থেকে মুক্ত হন। শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির সমর্থন করে বেদে গোপাল তাপনী উপনিষদের প্রথম নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলা হয়েছে, একোপি সন বহুধা ভবাতি। যদিও ভগবান একজন, তিনি বহুরূপে অসংখ্য হৃদয়ে বিরাজমান। অনুরূপভাবে স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে, এক এব পরো বিষ্ণু সর্বব্যাপী ন সংশয় ঐশ্বর্য ধ্রুপমেকং চ সূর্যবৎ ভূতেয়তি। অদ্বিতীয় হলেও শ্রী বিষ্ণু নিঃসন্দেহে সর্বব্যাপক। তার অচিন্ত শক্তির প্রভাবে তিনি এক রূপেও সর্বত্র বিদ্যমান, ঠিক যেন সূর্য একই সময় বহু স্থানে দৃষ্ট হন। শ্লোক নাম্বার 32। ভক্তৌপমেন সর্বত্র সমং
পশ্যতি যার্জুনা সুখং বা যোগী বা দুঃখং স যোগী পরমামতঃ। হে অর্জুন, যিনি নিজের সমান সর্বভূতকে দেখেন, সকল ভূতের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের ন্যায় অনুভব করেন, তিনি, যার ভেদভাব সমাপ্ত হয়ে গেছে, তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। প্রশ্নটি সম্পূর্ণ হল। বলছে, হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। কৃষ্ণ ভাবনাময় ভক্তই পরম যোগী। নিজের অনুভূতির পরিপ্রেক্ষিতে তিনি সকলেরই সুখ ও দুঃখ সম্বন্ধে সচেতন। ভগবানের সঙ্গে শাশ্বত সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে জীব ক্লেশ ভোগ করে। আবার শ্রীকৃষ্ণকে মানুষের সমস্ত কার্যকলাপের পরম ভোক্তা, সমস্ত দেশ ও গ্রহলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের অন্তরঙ্গ সহিত বলেই জানাটাই তার সুখের কারণ। সিদ্ধযোগী জানেন যে জড় প্রকৃতির গুণে আবদ্ধ জীব শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে ত্রিতাপ ক্লেশ ভোগ করছে। আর কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিজে আনন্দের স্বাদ লাভ করবার বলে সর্বত্র কৃষ্ণ ভাবনা প্রীতের জ্ঞান বিতরণ করবার চেষ্টা করেন। যেহেতু যথার্থ যোগী কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব প্রচার করবার জন্য প্রয়াসী হন, তাই তিনি জগতের শ্রেষ্ঠ পরোপকারী এবং তিনি ভগবানের সর্বাপেক্ষা প্রিয় সেবক। ন চ তস্মান্ মনুষ্যেষু কশ্চিন্মে প্রিয়কৃতম। শ্রীমদ্ ভাগবত গীতাতে 18 নম্বর অধ্যায়ে 69 নম্বর শ্লোকে বলা হয়েছে, পক্ষান্তরে কৃষ্ণ ভক্ত জীবের কল্যাণ সাধনে নিত্য তৎপর। তাই তিনি সকলের প্রকৃত সুহৃদ, তিনি সর্বোত্তম যোগী, কারণ তিনি ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য যোগের সিদ্ধি কামনা করেন না, সমস্ত জীবের কল্যাণ সাধনের জন্য সচেষ্ট থাকেন। তিনি অন্য জীবের প্রতি হিংসা পরায়ণ হন না। শুদ্ধ ভক্ত সিদ্ধিকামী যোগীর মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। তার মানে বলতে চাচ্ছে যে আমার যে মধ্যে যে পরমাত্মার সত্তা রয়েছে, আপনার মধ্যে সে একই পরমাত্মার সত্তা রয়েছে এবং সমস্ত প্রাণীদের মধ্যে, জীবকুলের মধ্যে সকলের সেই পরমাত্মার সত্তাই রয়েছে। তাহলে আমাদের দেহটা ভিন্ন হলে পারে কি হবে, আমাদের উপলব্ধি অনুভব আমরা সকলেই এক। এই সমদৃষ্টি সম্পন্ন মানুষরাই হচ্ছে প্রকৃতপক্ষে যোগী। আর আমরা বিদ্বান হয়েছি কিন্তু মূর্খ হয়ে রয়ে গেছি, লেখাপড়ার ডিগ্রি আমাদের হয়েছে কিন্তু প্রকৃত মানুষ হতে পারিনি। আমরা ভেদ বুদ্ধি করতে থাকি, আমি ধনী লোক, তুমি গরিব লোক, আমি এত বড় ব্যারিস্টার, তুমি মজুর, আমার এত পয়সা আছে, তুমি দরিদ্র, আমার এত ভালো রূপ আছে, তুমি কুৎসিত। এইরকম আমরা ভেদ করতে থাকি, কিন্তু প্রকৃত যোগীর পক্ষে এটা কখনোই সম্ভব নয়। যে যোগী সুষ্ঠুভাবে ধ্যান করবার উদ্দেশ্যে নির্জনে গমন করেন, তিনি প্রতিটি মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করবার জন্য প্রয়াসী ভগবত ভক্তের মতো উন্নত নন, কারণ সে তো নিজের আত্মোদ্ধারের চেষ্টা করে আর পাঁচজনের কথা ভাবে না। জহিরুদ্দিন ভাই, নমস্কার। 33 নম্বর শ্লোক আমরা আলোচনা করছি। যোহয়ং জগস্তয় প্রত্যা সাম্যেন মধুসূদন এতস্যাহং ন পশ্যামি চঞ্চলত্বৎ স্থিতিং স্থিরাম। বলছে, হে মধুসূদন,
যে যোগ আপনি ব্যাখ্যা করলেন যাতে সমদর্শী হওয়া যায়, মন চঞ্চল, এই কারণে দীর্ঘকাল স্থায়ী স্থিতিতে আমি নিজেকে দেখছি না। অনুবাদ বলছে, হে অর্জুন, মাফ করবে, অর্জুন বললেন, হে মধুসূদন, মানে ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শন রূপ যে যোগের উপদেশ করলে, মনের চাঞ্চল্যের কারণে আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। তাৎপর্য বলছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে সুচৌ দেশে থেকে শুরু করে যোগী পরম পর্যন্ত যে যোগের পদ্ধতি বর্ণনা করেছেন, অর্জুন এখানে নিজের অক্ষমতার কথা বিবেচনা করে তা গ্রহণ করতে অস্বীকার করেছেন। এই কলিযুগে সাধারণ মানুষের পক্ষে গৃহত্যাগ করে পাহাড় পর্বতে অথবা বনে জঙ্গলে গিয়ে নির্জন স্থানে যোগ অভ্যাস করা একেবারেই সম্ভব নয়। এই যুগে ত্রুটি হচ্ছে স্বল্পায়ু বিশিষ্ট জীবনের জন্য তিক্ত জীবন সংগ্রাম। আমরা তো সত্য বা ত্রেতা যুগের মতো কেউ 1000 বছর 10,000 বছর আয়ুষ্কাল নিয়ে জন্মায়নি। আমাদের মৃত্যু যে কোনো সময় হতে পারে। গড় আয়ু 80 থেকে 100, যা কিছু এর মধ্যেই করে নিতে হয়। তার মধ্যে আবার অর্ধেকটা সময় আমরা ঘুমিয়েই কাটিয়ে দিই। তারপরে বাল্যকালে খেলাধুলা করে কেটে যায়, যৌবনে আমাদের প্রেয়সী নারী সঙ্গ, এটাতেই ব্যস্ত থেকে আমরা ভগবানের সান্নিধ্যে আসার সময় পাই না। বার্ধক্যে বাতের ব্যথা, হাঁটুর যন্ত্রণা, ঘাড় কনকনানি, দাঁত শুলানি, এই সমস্ত নিয়েই কেটে যায়। সাধারণ মানুষ অত্যন্ত সরল ও ব্যবহারিক পন্থা অবলম্বন করেও পরমার্থ সাধনের জন্য আগ্রহী নয়। তাহলে নিয়ন্ত্রিত জীবনযাত্রা, উপবেশনের প্রক্রিয়া, স্থান নির্বাচন এবং জড় বিষয় থেকে মনকে নিরাসক্ত করে অত্যন্ত দুরূহ ও দুঃসাধ্য যোগের সাধন তারা কিভাবে করবে অল্প সময়ের মধ্যে? তাই বাস্তব জীবন সম্বন্ধেও অভিজ্ঞ অর্জুন চিন্তা করলেন। এমনকি বিভিন্ন দিক থেকে তার পরিস্থিতি অনেক অনুকূল থাকলেও এই যোগ সাধন করা এখন তো অসম্ভব ছিল। অর্জুন ছিলেন অতি উচ্চ বংশজাত রাজকুমার এবং নানাবিধ গুণের বিচারে অত্যন্ত উন্নত। তিনি ছিলেন মহান যোদ্ধা, দীর্ঘায়ু সম্পন্ন এবং সর্বোপরি তিনি ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা একজন সখা বা বন্ধু। আজ থেকে 5000 বছর আগে অর্জুনের সুযোগ সুবিধা আমাদের তুলনায় অনেক গুণ উন্নত ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি এই যোগ সাধন করতে অস্বীকার করেন। প্রকৃতপক্ষে কখনোই তার এই যোগ অনুশীলন করবার কোনো উল্লেখ ইতিহাসে পাওয়া যায় না। তাই কলিযুগে এই পদ্ধতিতে সাধারণত মানুষের পক্ষে অবলম্বন করা অসম্ভব বলে বিবেচিত হয়ে থাকে। কয়েকজন বিশেষ মানুষের পক্ষে তা সম্ভব হতে পারে, কিন্তু সাধারণের পক্ষে এটি একেবারেই অসম্ভব। 5000 বছর পূর্বেই যদি এইরকম হয়ে থাকে, তাহলে এখনকার অবস্থার আর কি কথা? যে সমস্ত মানুষ তথাকথিত বিভিন্ন যোগ অনুশীলন বিদ্যালয় ও কেন্দ্র এই যোগ পদ্ধতির অনুকরণ করে আত্মতৃপ্তি লাভ করবার চেষ্টা করছে, তারা কেবল তাদের সময়ের অপচয় করছে। জীবনের ঈপ্সিত লক্ষ্য সম্বন্ধে তারা সম্পূর্ণভাবে অজ্ঞ। कृष्ण प्रमाति बलभद्रीरम तस्साहं निग्रहं मन्ये पायोरीव सुदुष्करम। হে কৃষ্ণ, এই মন অতি চঞ্চল, প্রমাদ
প্রমথন স্বভাবযুক্ত। প্রমথন মানে প্রমথন অর্থাৎ যা আলোড়ন সৃষ্টি করে, অবিবেচক এবং প্রবল। সেই জন্য একে বশে করা আমি বায়ুর ন্যায় অতি দুষ্কর মনে করি। বাতাসকে যেমন বাধা যায় না, এই মনকেও তেমনি ভাবে বাধা যায় না। ঝড়ের বায়ুকে এবং মনকে নিবৃত করা দুই সমান। তাই বলছে অনুবাদে, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বিক্ষিপ্ত, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার মতোই সুকঠিন বলে আমি মনে করি। তাৎপর্য বলছে, মন এতই বলবান ও দুর্দমনীয় যে তা কখনো কখনো বুদ্ধির উপর আধিপত্য বিস্তার করে, মানে মন বুদ্ধিকে বিভ্রম করতে পারে। যদিও সাধারণত মনকে বুদ্ধির অধীনেই থাকা উচিত, ব্যবহারিক জগতে মানুষকে প্রতিনিয়ত নানা রকম বিরুদ্ধ পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করতে হয়। তাই তার পক্ষে মনকে সংযত করা অবশ্যই অত্যন্ত কঠিন। কৃত্রিম উপায়ে শত্রু ও মিত্রের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়ে মনের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে কোনো সংসারী মানুষ তা করতে পারে না। কারণ সংসার করতে গেলে পারে পরের ছেলের থেকে নিজের ছেলেটাকেই বেশি প্রিয় মনে হবে, কেননা তা প্রচন্ড বেগবতী বায়ুকে রোধ করার থেকেও অতি কঠিন। বৈদিক শাস্ত্রে কঠোপনিষদের 1 নম্বর স্কন্ধের 3 নম্বর অধ্যায়ের 3 নম্বর এবং 4 নম্বর শ্লোকে এটা প্রতিপন্ন করা হয়েছে। কি বলেছে সেখানে? আত্মানং রহতিনং বিত্তি শরীরং রহতমেব চ বুদ্ধিং তু সারথিং বিত্তি মান প্রগ্রহমেব চ ইন্দ্রাণি হয়ানোর্বিষায়ং স্তেষু গোচারন আত্তন্দ্রিয়মনাযুক্তং ভক্তেত্যাহুর্মনীষিণঃ। এই দেহরূপ রথের আরোহী হচ্ছে জীবাত্মা, মানে আমাদের এই আত্মাটা যদি একজন সারথি, আর রথটা হচ্ছে আমাদের দেহ, এবং বুদ্ধি সেই ভুল বললাম, এই রথের আরোহী। আরোহী মানে হচ্ছে যিনি প্যাসেঞ্জার, যেটাকে বলা হচ্ছে সাওয়ারি বা প্যাসেঞ্জার, এটা হচ্ছে আমাদের আত্মা। আর বুদ্ধি হচ্ছে সেই রথের সারথি, আর দেহটা হচ্ছে সেই রথ। মন হচ্ছে তার বলগা, বলগা মানে হচ্ছে ঘোড়ার লাগামগুলো, এবং ইন্দ্রিয়গুলি হচ্ছে ঘোড়া। এইভাবে মন ইন্দ্রিয়ের সাহচর্যে আত্মা সুখ ও দুঃখ ভোগ করে। চিন্তাশীল মনীষীরা এইভাবে চিন্তা করেন। বুদ্ধির দ্বারা মনের পরিচালিত হওয়া উচিত, কিন্তু মন এত বলবান ও দুর্দমনীয় যে বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার পরিবর্তে নিজেই বুদ্ধিকে গ্রাস করে। ঠিক যেমন অনেক সময় জটিল রোগ ওষুধের প্রতিষেধক ক্ষমতাকেও অতিক্রম করে। এইরকম বলবান মনকে যোগ সাধনার মাধ্যমে সংযত করার বিধান দেওয়া হয়েছে, কিন্তু অর্জুনের মতো প্রবৃত্তি মার্গের মানুষের পক্ষে তা সাধন করা বাস্তবসম্মত নয়। তাহলে আধুনিক মানুষের সম্বন্ধে আর কি বলার আছে? এই সম্পর্কে এখানে প্রদত্ত বায়ুর উপমা খুবই উপযুক্ত। বেগবতী বায়ুকে দমন করবার ক্ষমতা কারণ নেই, আর তার থেকে অস্থির মনকে বশ করা আরো কঠিন। মনকে দমন করবার সবচেয়ে সহজ পন্থা প্রদর্শন করে গেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সেই পন্থা হচ্ছে পূর্ণ দৈন্য সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। এটি সম্পাদনের জন্য প্রদত্ত উপায়টি হচ্ছে সবৈ মন কৃষ্ণ পদরাবিন্দয়। মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিয়োজিত করতে হবে, তাহলে আর কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে মন বিক্ষিপ্ত হবে না।
সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। ঈশ্বরের কাছে তাই প্রার্থনা করি